একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়ে, সেটা আপনারা দেখেছেন। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে, পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা গড়ে রেখেছি। সবকিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনারা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতি ক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি। আচ্ছা, আমার ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ। এবং আপনারা জানেন, আমরা জানি আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তত্ত্বের মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী টিমের সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক দলে আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ আমরা অন্যান্যদের গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে দোয়া থাকে আমাদের প্রতি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটির নিচে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। এবং যেহেতু এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটা আপনারা জানেন, আপনাদের এই এলাকার প্রিয় সাংসদ, 3 বারের জনপ্রিয় সাংসদ, তাকে হত্যা করা হয়েছে। তাটাকে আমরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করি তদন্তকারী কর্মকর্তা তার 164 পারিপার্শ্বিক সাক্ষ্য, ডিজিটাল এভিডেন্স সবকিছু মিলিয়ে যাকে প্রয়োজন মনে করবে তাকেই ডাকবে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তি থাকবে। একথা আবার আমি বলছি, কাউকে অযথা হয়রানি করবে না, অযথা ডাকাডাকি করবে না, তবে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাকে ছাড় দেওয়া হবে না।